আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে সারা দেশে সহিংসতা চালানো হচ্ছে। সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর এই সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে অনেকেই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের চিকিৎসাধীন আছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নিতেই শনিবার সকালে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী এবং আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। সরকার শুরু থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও বিএনপি জামাতের ইন্ধন ও মদতে শিক্ষার্থীদের ব্যবহার করে সারা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। এরপর সহিংসতায় মহাখালীতে ক্ষতিগ্রস্ত ও ভস্মীভূত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু ভবনের সামনে ভস্মীভূত 55টি গাড়ি ও ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের অংশবিশেষ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, কবে নাগাদ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো চালু করা হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যখন যেখানে যা করার প্রয়োজন তা করা হবে বলে জানান কাদের। আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। পরে মহাখালীতে ক্ষতিগ্রস্ত ও ভস্মীভূত আরেক ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। আরও অভিযোগ করেন, নরসিংদী জেল ভেঙে আসামিদের বের করার পেছনেও হাত রয়েছে সরকার বিরোধী দলগুলোর। আদালতে বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা। তদন্ত করে এর সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানান মন্ত্রী। এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে, এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ।
এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। 2-1 দিনের মধ্যে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট। কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেটে চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী প্রয়াত MA ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির ছেলে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। সজীব ওয়াজেদ জয় মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন তিনি। ভারতের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। শিক্ষাজীবন থেকে রাজনীতিতে আসেন তিনি। 2010 সালে 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সামনে দেশে 10 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি জানান, রোববার সকালে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটবের সাথে বৈঠক করে 2-1 দিনের মধ্যে দেশে 4G ইন্টারনেট সংযোগ দেয়া হবে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শরীয়তপুরে পাটের দাম ভালো থাকলেও হাসি নেই কৃষকের মুখে। পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছে এই অঞ্চলের কৃষকরা। পাট বিক্রি করে চাষাবাদের খরচের টাকাও মিলছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল ও শিলাবৃষ্টির কারণে এবছর পাটের ফলন কিছুটা কম হয়েছে। সৈয়দপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পাট কাটা, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পাট চাষিরা। তারা জানান, বীজ রোপণের পরে সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপাকে পড়েছেন, পরে ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ, তাই ফলনও কম হয়েছে। এলাকা যত পাট হয়েছে পোকে কাটার জন্যে পাটটা গৃহস্থ এরকম একটা সুবিধা করতে পারেনি। পাট যাওয়া একটু ভালো হইতো, বৃষ্টি বাদল হইতো, আর পোকে চোখে না খাইতো, পাটটা একটু ভালো হইতো। তাতে লাভবান ছামছিম থাকবে, কেউ সমান সমান থাকবে। বাজারে প্রকারভেদে প্রতিমন পাট 2800 থেকে 3200 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এবছর পাটের সরবরাহ কম, তবে প্রকারভেদে দাম বেশি। পাট তো মনে করেন ফলন ওই যে গতবার হয়েছে 9 মণ করে, এবার করতেছে 5 মণ করে, কেউ কাটতে পারতেছে না পানির দিকে। পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে, এই কারণে আগে বাজারে পাট এখনো পুরোপুরি সরবরাহ হয়নি, মাত্র হয় উড়ি পাটটা উঠতেছে। মোটামুটি পাটের বাজার ভালো। এখন পর্যন্ত 60% জমির পাট কর্তন করা হয়েছে। গড় ফলন এখন পর্যন্ত 1.88 মেট্রিক টন। আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি 2.25 মেট্রিক টন পার হেক্টরে অর্জিত হবে বলে আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,453 মেট্রিক টন। তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে 64,832 মেট্রিক টন পাট উৎপাদন হবে। NTV নিউজ ডেস্ক।
প্রায় এক সপ্তাহে স্থবিরতা কাটতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। ইন্টারনেট বন্ধের কারণে কাস্টমস শুল্কায়ন করতে না পারা সহ পরিবহন বন্ধ থাকায় আমদানি রপ্তানি পণ্যের জট সৃষ্টি হয়েছিল বন্দরের জেটিগুলোয়। গত বুধবার ইন্টারনেট চালু হলে সীমিতভাবে কাজ শুরু হয়। এর ফলে কিছু কিছু পণ্য খালাস হতে থাকে। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে রোববার থেকে পুরো দমে কাজ শুরু হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।